ইংরেজি কি করে লেখা যায়, এটা সবারই একটা প্রশ্ন যে আমরা ইংরেজি কি করে লেখা শিখবো। যেহেতু আমরা বাংলা মিডিয়ামের স্টুডেন্ট, তা আমরা ইংরেজিতে কি করে লেখাটা শিখবো। দেখো, সবার প্রয়োজন ইংরেজি লেখা শেখা। ইংরেজি লেখা শেখার জন্য সমস্ত ক্লাসের ছেলে মেয়েদেরই লেখা শেখাটা প্রয়োজন, কারণ তাদের রাইটিং সেকশন থাকে। ইভেন পরবর্তীকালে চাকরির পরীক্ষায় ডেসক্রিপটিভ ইংলিশ বলে একটা জায়গা থাকে, সেখানে টপিক তুলে তোমাকে ডেসক্রাইব করে লিখতে হয়। সেটা কখনো এসে থাকে, কখনো তোমার রিপোর্ট রাইটিং থাকে, যেটাকে বাংলায় বলে প্রতিবেদন থাকে, তোমাকে লিখতে হয়। তো কিভাবে সেই জায়গাটায় উত্তীর্ণ হব? দেখো, আমরা খুব ভেরি রিসেন্ট আমাদের ডেসক্রিপটিভ ইংলিশ বা রাইটিং কোর্স আমরা লঞ্চ করব, তবে একটু ওয়েট করতে হবে, কোর্সটা সাজাবো তারপর। সবাই যেমন গ্রামার কোর্সে ভালোবাসা দিয়েছো তোমরা, গ্রামার ডাইজেস্ট কোর্স, আমাদের কোর্স আছে গ্রামার ডাইজেস্ট কোর্স, ভালোবাসা দিয়ে 40 ডেজ গ্রামার প্রোগ্রাম, যে গ্রামারটা একদম জিরো টু হিরো, বেসিক টু অ্যাডভান্স করানো আছে। তার কিছুটা ঝলক আমি আমার বইতে রেখেছি। তো সেই কোর্সটা যেমন তোমরা করেছো, যদি ওই কোর্সের সঙ্গে এটা করতে পারো, ইংরেজিতে তোমাকে কেউ আটকাতে পারবে না, এটা আমার গ্যারান্টি। হ্যাঁ, তবে হ্যাঁ, তোমাকে কন্টিনিউয়াসলি পড়তে হবে। একদিন ক্লাস করলাম, তারপরে 10 মাস পরে আবার ক্লাস করলাম, হবে না। তাহলে কি করে ইংরেজি লেখা শিখবো? প্রথম কাজ, সফলতা, যে কোনো কিছুতে সফলতা পেতে গেলে কি লাগে? কেউ বলে পরিশ্রম, কেউ বলে মেধা, কেউ বলে ভাগ্য, কেউ বলে অর্থ, কেউ বলে সুযোগ। আমি বলবো কিচ্ছু লাগে না, লাগে সময়। কি লাগে? সময়। আজকে যে গ্রামার গুলো আমরা করেছিলাম, সেই গ্রামার গুলো 5 বার যদি সময় দিয়ে পড়ি, মুখস্থ হবে না? মেধা লাগে? মেধা লাগে? কি লাগে? সময়। সময় তোমাকে দিতে, প্রথম গুরুত্বপূর্ণ জায়গা কি বন্ধুরা? সময়। তোমাকে ধৈর্য ধরতে, মনে রাখবে এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। তুমি একদিনই, যদি তুমি মনে করো একদিনই তাল গাছের আগায় উঠবো, হয় তুমি মানুষ না, পার কেটে গেছে। 2 নাম্বার, তোমার ভিতরে কোনো আত্মা ঢুকে গেছে, কাঞ্চনা হয়ে গেছে, তা না হলে সম্ভব নয়। আর যদি মনে হয় না ধীরে 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 উঠবো, স্বাভাবিকভাবে উঠবো, তাহলে এটা কন্টিনিউয়াস প্রসেস। সবাই মন দিয়ে শোনো, এটা কি? কন্টিনিউয়াস প্রসেস। তুমি যত খারাপ হও কোনো সমস্যা নেই, আমার কথা মন দিয়ে শোনো, তুমি ভালো হতে পারবে। আমার মতন ভেদলোক পারলে তুমিও পারবে, এটা মনে রাখবে। 2 নাম্বার কি লাগবে বলেছি? হ্যাঁ, গ্রামার রুলস তোমাকে অল্প অল্প করে জানতে হবে, তবে কি প্র্যাকটিক্যাল গ্রামার রুলস লাগবে। প্র্যাকটিক্যাল গ্রামার রুলস মানে কি? প্র্যাকটিক্যাল গ্রামার রুলস হচ্ছে যে গ্রামারটা শিখবো সেটা দিয়ে সঙ্গে সঙ্গে প্র্যাকটিস করব। আজকে আমরা ধরে ধরে প্র্যাকটিস করব, ক্লাসটা মন দিয়ে করবে। প্র্যাকটিক্যাল গ্রামার রুলস লাগবে, কিন্তু খুব বেশি গ্রামার রুলস লাগে না। আর লেখা শিখতে গেলে কি করে হয়? আচ্ছা, আমি সাইকেল চালানো কি করে শিখেছিলাম? প্রথমে একটি বই পড়েছিলাম, সাইকেল চালানোর নিয়ম, তাই করেছিলাম। সাইকেল চালিয়ে চালিয়ে শিখেছি, পড়ে গেছি, কেটে গেছে। আচ্ছা, কারা কারা কেটে যাওয়ার পর রক্ত লাগিয়েছো সাইকেলে? জানিও। অনেকে, ছোটবেলা আমরা লাগাতাম, কেটে গেলে রক্ত লাগাতাম, তাহলে তাতেই নাকি শিখবো সাইকেল। হ্যাঁ, প্রথমে হাফ প্যাডেল, যদিও তখন আমার প্যাটেল, হাফ প্যাটেল, প্যাডেল, ফুল প্যাডেল, তারপরে হালকা করে রডের উপরে, তাহলে পুরো সিটে দুমদাম করে পড়ে গেলাম, বনে জঙ্গলে ঢুকিয়ে দিলাম। এইভাবে আমরা শিখেছি। আচ্ছা, ঠিক আছে, আর শুরু হয়ে গেল। এইভাবে কিন্তু আমরা সাইকেল চালানো শিখেছি। তার মানে কি? চালাতে চালাতে শিখেছি। একই রকম ভাবে তুমি লেখা শিখতে গেলে তোমাকে লিখতে লিখতে শিখতে হবে। আর হ্যাঁ, প্রত্যেক মুহূর্তে তোমার একটা মাইন্ডসেট থাকবে, যিনি তোমার শেখাচ্ছেন তিনি তোমার থেকে একটু হলেও বেশি জানে, তাকে আমি পূর্ণ সম্মান করব, আমার গুরুকে, শিক্ষককে। 2 নাম্বার, আমি প্রত্যেক মুহূর্তে নতুন কিছু শেখার জন্য আমার মাইন্ড ওপেন থাকবে। কেন এটা নতুন? ও বাবা, এই কোশ্চেনটা তো কঠিন, এই শব্দটা তো এত কঠিন কেন? আরে নতুন কিছু শিখবি তুই, তোকে সবসময় নতুন শিখতে হবে। ইউ হ্যাভ টু বি ওপেন মাইন্ডেড। ঠিক আছে, এবার আমি প্র্যাকটিক্যালি বুঝি, তাহলে কি করে শিখবো, একটু প্র্যাকটিক্যালি আসি। আমরা, where is that পোছা, give it to me। আমরা বাঙালি, একটু মন দিয়ে, দুটো টেন্স নিয়ে আজকে কাজ করব, কঠিন দুটো টেন্স। একটা প্রেজেন্ট পারফেক্ট, আমার চ্যালেঞ্জ আমি সবাইকে বোঝাবো, আরেকটা পাস্ট পারফেক্ট। এই দুটো আমরা বুঝবো, খাতায় আমরা
খুব সুন্দর করে লিখবো, কোনো কাজ তা শেষ হয়ে গেলি তার ফল এখনো বর্তমান থাকলে। আমি বলেছি কি প্র্যাকটিক্যাল গ্রামার নলেজ লাগবে, প্র্যাকটিক্যাল, থিওরি না। তাহলে প্রেজেন্ট পারফেক্টে কি আমরা জানি যে একটা কাজ শেষ, তার ফল এখনো রয়েছে, এটা আমরা জানি। এর ব্যাপার হচ্ছে যদি এইরকমই 10টা সেন্টেন্স আমরা একবার করে ফেলতে পারি, আমাদের রুলস এর কোনো প্রয়োজন হবে কি? হবে না। তোমরা সবাই বুঝতে পারছো? শোনো লাউডলি। এইবার তোমাকে কিন্তু এটা জানতে হবে যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স দিয়ে বাক্য গঠনের নিয়ম, সাবজেক্ট হ্যাভ হ্যাজ V3, এটা তো আমরা জানি। তুমি কি জানো এটা জানা সত্ত্বেও তুমি লিখতে পারবে না ইংরেজি? কেন পারবে না? আজ আমাদের পরীক্ষা শুরু হয়েছে, শুরু হওয়া ইংরেজি কি? স্টার্টেড হবে না, কমেন্সড। তুমি কি লিখতে পারলে? আজ বর্ষা শুরু হয়েছে, রেইন স্টার্টেড হবে না, সেট ইন শুরু হয়ে। তুমি কি লিখতে পেরেছিলে? পারলে? পারলে না। তাহলে হুইচ ইজ অলসো ইম্পর্টেন্ট, ইটস ইউর ভোক্যাব, অর্থাৎ ভোক্যাবুলারি। ইকুয়ালি তোমার কিন্তু শব্দ ভান্ডার প্রচুর থাকতে হবে। সেটা কি করে করব? পুরো ডিকশনারি গিলে খেয়ে নাও না, আমরা এইভাবে এই একই প্রসেস চলতে চলতে শিখবো, তাই না? বিবেক আমাদের বিদ্যাসাগর মাইলস্টোন থেকে ইংরেজি শিখেছিল, নিউমেরিক জেনেছিল, সেরকম আমরাও জানবো। দেখি না, তাহলে বর্ষা আরম্ভ হয়েছে। কি আরম্ভ হয়েছে? আচ্ছা দেখি তো বাক্যটা শেষে কি আছে? হয়েছে, এই তো হয়েছে। তাহলে হয়েছে তার মানে কি? ইয়াছে, ছোটবেলা থেকে জানি, ছি ছে, সে তো বলেছি ইয়াছি, ইয়াছো আর ইয়াছে, মানে ইয়াছি, ইয়াছো, ইয়াছে। এখানেও কিন্তু আছে, ভালো করে বুঝবে। বর্ষা আরম্ভ হয়েছে, তাহলে দ্য রেইন হ্যাজ সেট ইন, দ্য রেইন হ্যাজ সেট ইন, বর্ষা আরম্ভ হয়েছে। এই প্রীতিটা পজ করতো, জল একদম। এবার যদি প্রশ্নটা এরকম হয় দ্য রেইনস, রেইনস যদি দিই তাহলে হ্যাভটা বদলে গিয়ে কি হয়ে যাবে বাবুরা? হ্যাভ সেট ইন। আচ্ছা এটাকে লিখতে পারি আজ আমাদের পরীক্ষা শুরু হয়েছে। আজ ইংরেজি কি? টুডে। আমাদের আওয়ার এক্সামিনেশন, এক্সাম বলে কিছু নেই, শুরু হয়েছে হ্যাজ। কমেন্সড, COMMENCED, নতুন শব্দ। তোমরা কমেন্ট পড়েছো না? তাহলে কমেন্সড একই, শুনতে অনেকটা এক। তাহলে কি টুডে আওয়ার এক্সামিনেশন হ্যাজ কমেন্সড, শুরু হয়েছে, কঠিন। আচ্ছা আজ আমাদের যাত্রা শুরু হয়েছে। বলো তো কে বলতে পারবে? তোমরা যারা দেখছো তারা আমাকে নিচে কমেন্ট সেকশনে জানাবে। আজ আমাদের যাত্রা, যাত্রা মানে জার্নি, তাহলে আজ ইংরেজি কি? আমাদের ইংরেজি কি? যাত্রা ইংরেজি কি? শুরু হয়েছে ইংরেজি কি? কি সুজায় হলো। এটা তোমাদের কিন্তু কাজ রইল। আমি অনেক দিন ধরে তাকে জানি। আচ্ছা জানি মানে যা, চিনি মানেও তো তা, যদিও চিনি মানে সুগার, কিন্তু এখানে সেই চিরাই সুগার ইউ। আমি অনেক দিন ধরে তাকে জানি। আচ্ছা তোমরা তো শিখে এসছো ইয়াছি, ইয়াছে, ইয়াছো, কই এর মধ্যে তো নেই। এবার মাথার দিবস থাকবো, এ তো নিয়মে পাচ্ছে না। কত ধরনের হয় দেখো। আমি অনেক দিন ধরে তাকে জানি, যদি তুমি কাউকে অনেক দিন ধরে জানো, কোথাও যদি অনেক দিন ধরে থাকো, দেখো একটা হচ্ছে আমি গাইঘাটায় 10 বছর ধরে বাস করছি, তাহলে হ্যাভ বিন লিভিং। কিন্তু আমি গাইঘাটায় 10 বছর ধরে বাস করেছি, করছি, করেছি, দেখো তফাৎ হয়ে গেল। ভয় পেও না, করছি তো কন্টিনিউয়াস, আর করেছি, করেছি, ঠিক। আমি অনেকদিন ধরে তাকে জানি, তাহলে কে জানে? আয়ের পরে বসবে কি? হ্যাভ। ভার কি? নোন। কাকে জানি? তাকে। অনেক দিন ধরে ফর আ
লং টাইম। I have known him for a long time. I have known him for a, আচ্ছা সে ছোটবেলা থেকে রবীন্দ্রসঙ্গীত শোনে, তাই আমি লিখতে পারি সে ইংরেজি কি হি হ্যাজ হার্ড, কি শোনে রবীন্দ্রসঙ্গীত। রবীন্দ্রসঙ্গীত কবে থেকে, ফ্রম, এখানে কিন্তু ভুল করেও সিন্স লিখবে না, ফ্রম চাইল্ডহুড। সিন্স কোথায় লিখবো আমরা ও বন্ধু, কোথায় লিখবো? সিন্স বা ফর পারফেক্ট কন্টিনিউয়াস, এখানে লিখবো না। তাহলে এইটুকুনি কি বুঝতে পারলাম? আচ্ছা যদি বলি সুমিত ছোটবেলা থেকে রনিতাকে চেনে, বলো কে বলতে পারবে? ট্রাই করো আমার সাথে। সাবজেক্ট কে? সুমিত, এরপরে হ্যাজ, চেনে, নোন, কাকে? রনিতা, থেকে, ফ্রম, কবে? আমি আস্তে আস্তে এগোচ্ছিলাম, কঠিন। কি ইস্যু যায়, এরপরে কোর্সের নাম কি ইস্যু যায়। 3 বছর আগে আইনটি পাশ হয়েছে। আমি দেখো বলেছি না জীবনে কিন্তু টুইস্ট আছে, এখানেও তো হয়েছে, এখানেও তো হয়েছে, এটা কিন্তু আর তোমার প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে না, কারণ 3 বছর আগে বলে দিয়েছে। আগে মানে কি? এগো। এগো যদি কোনো বাক্যের মধ্যে থাকে পাস্ট ইনডেফিনিট হবে। কি হবে? পাস্ট ইনডেফিনিট। এটা আমাদের গ্রামারে খুব সুন্দর করে বলা আছে। তাহলে কি হবে? আইনটি, দ্য ল ওয়াজ, পাস করেছে, পাস্ট কত বছর আগে? 3 বছর, 3 ইয়ার্স এগো। কঠিন। দ্য ল ওয়াজ পাস 3 ইয়ার্স এগো। সাইবার সিকিউরিটি ক্রাইম নিয়ে একটা ল পাস করা হয়েছে 2 বছর আগে। তাহলে 2 বছর আগে সাইবার সিকিউরিটি নিয়ে একটি আইন পাস করা হয়েছিল। তাহলে 2 ইয়ার্স এগো আ ল অ্যাবাউট সাইবার সিকিউরিটি ওয়াজ পাসড। কঠিন কিছু নেই, সব জায়গায় আমরা এটাকে ব্যবহার করতে পারি। তাহলে বলো বন্ধুরা, খুব কি কঠিন? আমরা পারবো তো লিখতে? দেখো একটা নিজেরা করাচ্ছি, একটা লিখতে দিচ্ছি, এরকম ভাবেই প্র্যাকটিস চলবে। শুধু এটা নয়, আমাদের রাইটিং কোর্স বা আমাদের ডেসক্রিপটিভ ইংলিশে তোমাদের জন্য পিডিএফ থাকবে, যেখানে তোমাদেরকে আমি লিখতে দেব, বাড়ির কাজ দেবো, সেটা পরের দিন আবার চেকও করা হবে। তোমাকে বাড়িতে আমি এঙ্গেজ রাখবো। চলো এবার পরেরটা কি আসছে? পাস্ট পারফেক্ট। ও বন্ধু, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কি? দুটো কাজ হবে। দেখি, মহুয়া লেখার আগে আমি লিখেছিলাম, আমি এমএ পরীক্ষা পাশ করার পর বিয়ে করেছিলাম, সত্যি কথা। তাহলে মহুয়া লেখার আগে আমি লিখেছিলাম, এখানে দুটো কাজ হয়েছে, একটা কাজ মহুয়া করেছে, একটা কাজ আমি করেছি। আমি এমএ পাস করার আগে পর বিয়ে করেছিলাম, আমি দুটো কাজ করেছি, একটা এমএ পাস করেছি, একটা বিয়ে করেছি। বিশাল খরচ হয়ে গেছে আমার, সেই টাকা আমি যদি জমি রাখতাম স্মার্ট বোর্ড কিনতে পারতাম। আচ্ছা, মহুয়া লেখার আগে আমি লিখেছিলাম, তাহলে এই ধরনের কাজে কটা কাজ হবে বাবুরা? একটা হবে আগে, একটা হবে পরে, কখনো মাঝে হবে বিফোর, কখনো হবে আফটার। যেটা আগে হবে সাবজেক্ট হ্যাড V3, সাবজেক্ট V2 অবজেক্ট, তাই তো? দেখি, আচ্ছা মহুয়া লেখার আগে আমি লিখেছিলাম, কে লিখেছিল আগে? তাহলে কি আই। এবারে কে? রিটেন, লিখেছিলাম। এবার আগে ইংরেজি কি? বিফোর। কার আগে? মহুয়া। বানান ঠিকঠাক লিখবে, মহুয়া বানান, মহুয়া। রোট। ও বন্ধু কঠিন। তাহলে আই হ্যাড রিটেন বিফোর মহুয়া রোট। খুব ভালো। আমি এমএ পরীক্ষায় পাশ করবার পর বিয়ে করেছি, আগে কোনটা করেছি? কত ভদ্রলোক। তাহলে আই হ্যাড পাসড এমএ, তাই তো?
এমএ পরীক্ষায় পাশ করার পর আমি বিয়ে করেছিলাম, বলো এবার কি হবে? আফটার মানে পরে, আই গট ম্যারেড, এটা বাক্যটা কি হয়েছে? আই হ্যাড পাস্ট এমএ আফটার আই গট ম্যারেড। ব্যাপারটা এরকম হবে, তাহলে কিন্তু এই ব্যাপারটা এরকম আসছে না, কিরকম আসবে? এইরকম, আই গট ম্যারেড উল্টে যাবে, আফটার, আফটার কি? আই হ্যাড পাস্ট এম। তাহলে এবার কিন্তু এইটা যখন আফটার লিখবে তখন কিন্তু এই অংশটাকে আগে লিখতে হবে। এই দেখো, প্রত্যেকটা জায়গায় অ্যাডভান্স শেখার জিনিস থাকে। কি জিনিস শেখার জিনিস থাকে? অ্যাডভান্স। আমি শেখাবো সবটাই। তোমার মতো অবস্থায় থাকলে আমি চাকরি ছেড়ে দিতাম। আমার ছেলে যদি ইনকাম করতো আমি চাকরি ছেড়ে দিতাম। তুমি ভালো রেজাল্ট করতে, যদি তুমি ভালো পড়তে, দেখো তাহলে একটা কাজের উপরে আর একটা কাজ কি করছে? এটাও কিন্তু পাস্ট পারফেক্ট টেন্সের মধ্যেই পড়ে। তাহলে এতদিন তোমাদের জানার পরিসর কতটা ছিল? অল্প ছিল। আজকে কি করলে? বাড়লে। দেখো তো, তোমার মতো অবস্থায় থাকলে আমি চাকরি ছেড়ে দিতাম, তাহলে কে চাকরি ছেড়ে দিত? তাহলে কোন কাজটা আগে করতাম? আমি চাকরি ছেড়ে দিতাম, তাহলে আই উড হ্যাভ লেফট দ্য জব। মনে রাখবে, যখন একটা কাজের ওপরে আরো একটা কাজ নির্ভর করে, একটা কাজের ওপরে আরো একটা কাজ নির্ভর করে, যে কাজটার উপরে নির্ভর করছে সেটা পাস্ট পারফেক্টে হবে। আবারও বলছি, ধরো আমি চাকরি পাবো, আমি একটা চাকরি পেলাম, তারপরে আমার বাবা কি করবে? চাকরি ছেড়ে দেবে। এটা আমি, এটা আমার বাবা। তাহলে আমি আগে চাকরিটা পাবো, তারপরে আমার বাবা কি করবে? তাহলে আমার বাবার চাকরি ছেড়ে দেওয়াটা ডিপেন্ড করছে কার উপরে? তাহলে তাহলে আমি চাকরি, এইটাতে কি হবে? হ্যাড আসবে, মানে এটা পাস্ট পারফেক্ট টেন্স আসবে। তাহলে দেখো, আর তারপরেরটা কি হবে? উড হ্যাভ, কখনো কুড হ্যাভ, কখনো মাইট হ্যাভ, সেটা আমরা আরো কোর্সে ডিটেইল আলোচনা করব। আই উড হ্যাভ লেফট দ্য জব, কেন? তোমার মতন অবস্থায় থাকলে, ইফ আই হ্যাড বিন ইন ইওর পজিশন, যদি আমি তোমার মতন অবস্থায় থাকতাম তাহলে আমি চাকরি ছেড়ে দিতাম। তাহলে ইফ আই হ্যাড বিন ইন ইওর পজিশন, এটা তোমাদেরকে করতে দিই। দেখো নিচে লিখবো প্রীতি? আচ্ছা, উঁচু করে লিখবো? খুব ভালো ইংরেজি দিচ্ছি, দাঁড়াও। লেখো, আর উঁচু করে লিখবো? এখানে লিখি। আচ্ছা, তার ছেলে উপার্জন ক্ষম হলে, মানে উপার্জন করতে পারলে তিনি শান্তিতে মরতে পারতেন। তিনি শান্তিতে মরতে পারতেন। তাহলে তার কাজ কোনটা করবে? তিনি মরতে পারা। ডিপেন্ড কার উপরে করছে? আচ্ছা, তাহলে কে মরতে পারতেন? তিনি। তাহলে হি উড হ্যাভ, উড হ্যাভ কি? ডাইড। যদি ইফ তার ছেলে, হিজ সান কি? হ্যাড বিন এবল টু আর্ন, মানে তিনি উপার্জন করতে পারতেন। দেখো একটু কঠিন লাগবে, কিন্তু এর সঙ্গে ঘর করতে করতে, সংসার করতে করতে তুমি বুঝে যাবে, এর ভয় নেই। তাহলে রাইটিং বুঝতে পারছো অ্যাডভান্সের কত জায়গা আছে, তুমি কত জায়গা জানতে না, কত কিছু শেখার আছে। প্রতিনিয়ত আমরাও শিখি তোমাদেরকে ভালোটা শেখানোর জন্য, আমরা প্রতিনিয়ত পরিশ্রম করি তোমাদেরকে জানাবার জন্য। এই দেখো, তোমাদের শেখানো, তোমাদের জানানো আমাদের কাজ। ক্লাস 10, 9, 11, 5, 6
চাকরি পরীক্ষার্থী প্রত্যেকের জন্য রাইটিং ইংরেজি একা একা লেখা শেখাটা অত্যন্ত প্রয়োজনীয়। আজকে না শিখলে পরে কিন্তু পস্তাতে হবে, পরে পস্তে কিন্তু লাভ নেই। চাকরি পাওয়ার আগে এবং পরে সব জায়গায় ইংরেজি লেখার গুরুত্ব সব সময় ছিল, থাকবে। চলো আজকে ক্লাসটা এই পর্যন্তই।